আলোচিত যে কৃত্রিম ডাইনোসর দেখতে পাচ্ছেন এবং এটি কথা বলছে এবং মুভ করছে। Who studies dinosaurs? Oh, imagine that. এর মধ্যে রয়েছিলাম ভালোবাসা সাদৃশ্য গেট, এবং এই জায়গাতে কিন্তু কৃত্রিম ভাবে গেট তৈরি করা হয়েছে এবং মানুষজন কিন্তু সেখানে ছবি উঠায় এবং নিজেদের ভালোবাসা কিন্তু প্রকাশ করে। এখন সাপিনা পার্কের যে মূল ফটক রয়েছে এই ফটকের পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছিলাম এবং আজকের আবহাওয়াটা কিন্তু যথেষ্ট চমৎকার ছিল এবং এই পার্কটি ভ্রমণের মতো একটি ওয়েদার ছিল। এখানকার যে বিভিন্ন শিশু কিশোররা রয়েছে তারা কিন্তু বিষয়টা খুব বেশি এনজয় করছে। স্পিড বোট ভ্রমণ এবং এই দুরন্ত স্পিড বোট কিন্তু এখানকার দর্শনার্থীদেরকে নিয়ে ছুটে চলেছে। যে রিসোর্ট রয়েছে যেখানে মানুষের থাকার ব্যবস্থা রয়েছে সেই জায়গাতে। তো আমার পিছনে যে দৃষ্টিনন্দন দুতলা কাঠের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠের ঘরগুলো কিন্তু সত্যি অনেক দৃষ্টিনন্দন এবং দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা কিন্তু এই দৃষ্টিনন্দন কাঠের ঘরগুলোতে কিন্তু রাত্রি যাপন করে। এবং দেখে তো লাগতে পারবো না। ভয় করছে না তোমার? না না, এটা তো আসল সিংহ, তোমাকে খেয়ে ফেলবে। এই হাত দিও না, হাত দিও না। তোমার হাতে কাম থাকবে। এরা কিন্তু দুই ভাই বোন এবং এই বাবা মার সাথে আসছে কিন্তু এই সাফিনা পার্কে, এবং তাদের যে এই বেড়ে ওঠার মুহূর্তটাতে কিন্তু এই ধরনের বিনোদন কিন্তু এই শিশুদের জন্য কিন্তু প্রয়োজন রয়েছে। ভালো লাগছে। আপনার কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর লাগছে। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, ঠান্ডা। এরা ভাই আপনার কেমন লাগছে সাফিনা পার্ক? আমার অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। তো বন্ধুরা, আমি কিন্তু রয়েছি বর্তমান সময়ে সাফিনা পার্কে এবং বর্তমান সময়ে খুব আলোচিত এই সাফিনা পার্কটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মোট ফটক পেরিয়ে কিন্তু আমি এখন সাফিনা পার্কে অবস্থান করছি। দৃষ্টিনন্দন সাফিনা পার্কটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমার সামনে দেখতে পাচ্ছেন সাফিনা পার্কটি। এটি হচ্ছে মূলত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অবস্থিত একটি নতুন পার্ক, যেটি ইতিমধ্যে গোটা বাংলাদেশে কিন্তু সারা জায়গাতে সক্ষম হয়েছে। তো আপনারা যখন এই পার্কে প্রবেশ করবেন, প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু এইসব দৈত্যাকার ডাইনোসর আপনাকে স্বাগত জানাবে এবং এই যে প্রচন্ড গর্জনের মাধ্যমে কিন্তু প্রাগৈতিহাসিক যুগে যে ডাইনোসর ছিল সেটি কিন্তু জানান দেবে। যে আমার সামনে যে দৃষ্টিনন্দন বিশাল দৈত্যাকার ডাইনোসরটি দেখছেন, এটি কিন্তু নড়াচড়া করছে এবং মাঝে মাঝে কিন্তু প্রচন্ড গর্জন করছে, যার ফলে কিন্তু শিশু কিশোর সবাই ভয় পেয়ে যাচ্ছে, পাশাপাশি তারা অনেক আনন্দ অনুভব করছে। তো এরকম এই পার্কে অনেক ডাইনোসর রয়েছে এবং এই পার্কের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুই হচ্ছে এই কৃত্রিম ডাইনোসরগুলো। That's what you call someone who studies dinosaurs. Oh, imagine that. Going to dinosaur school every day. Oh, but wait. That's a bit like what we're doing right now. আমি কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে রয়েছি কথা বলা গাছের সামনে। এই গাছ কিন্তু নিজের পরিচয় দিচ্ছে এবং পাশাপাশি কিন্তু প্রাগৈতিহাসিক সময়ের যে ডাইনোসরের ইতিহাস সেটি কিন্তু বলার চেষ্টা করছে এবং এখানকার যে বিভিন্ন শিশু কিশোররা রয়েছে তারা কিন্তু বিষয়টা খুব বেশি এনজয় করছে এবং তারা কিন্তু আগ্রহ সহকারে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এবং এই গাছের যে বিভিন্ন বর্ণনা এটি কিন্তু বোঝার চেষ্টা করছে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটি শিল্পকর্ম। এটি কিন্তু জয়নাল আবেদিনের সেই বিখ্যাত শিল্পকর্মের একটি অংশ, যেটি কাদাতে গাড়ি দেবে গেছে এবং কৃষক সেটা প্রাণপণ চেষ্টা করছে সেটা টেনে তোলার। আমি কিন্তু এই সুন্দর দৃষ্টিনন্দন পার্কটা দিয়ে হাঁটছি এবং দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও কিন্তু ভিডিও চিত্রের মাধ্যমে পার্কটি দেখানোর চেষ্টা করছি। পার্কটি কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব গোছালো। যেহেতু পার্কটি নতুন এবং কাজ চলছে, আশা করি আর কিছুদিনের মধ্যে এই পার্কটি গোটা বাংলাদেশে কিন্তু ব্যাপক হারে পরিচিত লাভ করবে এবং গোটা বাংলাদেশের দর্শনার্থী কিন্তু এই পার্কে ছুটে চলে আসবে। এবং এখানে কনফারেন্স রুম রয়েছে এবং মানুষের জন্য কিন্তু খাবারের ব্যবস্থাও রয়েছে। তো চলেন একটু খাবারের কি ধরনের ব্যবস্থা রয়েছে একটু ঘুরে ঘুরে দেখি। এবং এখানে সব ধরনের কিন্তু বিনোদনের পাশাপাশি উন্নত মানের খাবারও কিন্তু পরিবেশনের ব্যবস্থা রয়েছে। এবং তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পার্কে যারা যে সকল দর্শনার্থী কিন্তু ঘুরতে আসে তাদের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে এবং এই পার্কটির অবস্থান কিন্তু একদম
রাস্তার পাশে। অনেক এনায়েত, আর তোমার নাম? ইলমা ইলমা। ইলমা, ও খুব সুন্দর নাম। এরা কিন্তু দুই ভাই বোন এবং এই বাবা মার সাথে আসছে কিন্তু এই সাফিনা পার্কে, এবং তাদের যে এই বেড়ে ওঠার মুহূর্তটাতে কিন্তু এই ধরনের বিনোদন কিন্তু এই শিশুদের জন্য কিন্তু প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছিলাম সাফিনা পার্কের দৃষ্টিনন্দন একটি পুকুরের পাশে, এবং আমি মোটামুটি সাফিনা পার্কের চারপাশ দিয়ে ঘুরলাম, এবং আমার কাছে মনে হয়েছে যে উত্তরবঙ্গের যে উদীয়মান দৃষ্টিনন্দন সাফিনা পার্ক, এটি আসলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি পার্ক, এবং এখানকার মানুষের যে আন্তরিকতা রয়েছে, এই আন্তরিকতার ফলে কিন্তু এই পার্কটি গোটা বাংলাদেশে তার সুনাম ছড়িয়ে দিতে পেরেছে। যে রিসোর্ট রয়েছে, যেখানে মানুষের থাকার ব্যবস্থা রয়েছে, সেই জায়গাতে তো আমার পিছনে যে দৃষ্টিনন্দন দুতলা কাঠের ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই কাঠের ঘরগুলো কিন্তু সত্যি অনেক দৃষ্টিনন্দন, এবং দেশ বিদেশের বিভিন্ন অতিথিরা কিন্তু এই দৃষ্টিনন্দন কাঠের ঘরগুলোতে কিন্তু রাত্রি যাপন করে, এবং স্পিড বোট ভ্রমণ এবং এই দুরন্ত স্পিড বোট কিন্তু এখানকার দর্শনার্থীদেরকে নিয়ে ছুটে চলেছে, এবং পানির যে জল খেলি খেলা, পানির যে নৃত্য করছে এই স্পিড বোর্ডে যাওয়ার ফলে, এবং সেটি কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর লাগছে। গেট রয়েছে, এবং এই গেটে কিন্তু এসে মানুষরা ছবি উঠায়, এবং এটা একটা ভালোবাসার প্রতীক, লাভ আকৃতির, এবং দেখছেন এখানে এসে মানুষ কিন্তু ছবি উঠায়। তো বন্ধুরা, আমি কিন্তু এই মধ্যে রয়েছিলাম ভালোবাসার সাদৃশ্য গেট, এবং এই জায়গাতে কিন্তু কৃত্রিম ভাবে গেট তৈরি করা হয়েছে, এবং মানুষজন কিন্তু এসে এখানে ছবি উঠায় এবং নিজেদের ভালোবাসা কিন্তু প্রকাশ করে। তো বন্ধুরা, আসলে এই জায়গাটি কিন্তু খুব চমৎকার এবং খুবই দৃষ্টিনন্দন। কেমন বলো, কেমন লাগছে? জোরে বলো। অনেক ভালো লাগছে। কোথা থেকে আসছিলে তুমি? আমি রাজধানীর হাট থেকে এসেছি। আচ্ছা, এই তোমাদের কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। কোথা থেকে? একই জায়গা থেকে আসছিলা? দেখেন, এই যে শিশু কিশোররা কিন্তু মনের আনন্দে দোল খাচ্ছে, এবং তারা কিন্তু আসলে বিশেষ করে পার্কটি কিন্তু তাদের জন্যই, এবং এই শিশু কিশোররা কিন্তু দোল খেয়ে তাদের যে মনের অভিব্যক্তি সেটা কিন্তু প্রকাশ করছে। তো বন্ধুরা, আমি কিন্তু আসলে একা একা এই পার্কটি ঘুরছি, এবং আমার সঙ্গী কেউ নেই। তারপরও আমি নিজে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং তবে আমার কাছে খুব ভালো লেগেছে। পার্কটি পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই পার্ক যারা ব্যবস্থাপনায় রয়েছে তাদের নিরন্তর প্রচেষ্টায় কিন্তু এই সুন্দর পার্কটি গড়ে উঠেছে, এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু সক্ষম হয়েছে। দাঁত দেখে তো লাথি মারবো। ভয় করছে না তোমার? না, দাঁত এটা তো হাসল সিংহ, তোমাকে খেয়ে ফেলবে। এই হাত দিও না, হাত দিও না। এতক্ষণ হাতে টাঙ্গু থাকবে রে। ওকে কি মেরে দিবা নাকি তুমি? হ্যাঁ, এই দেখেন, এই বাচ্চা কিন্তু বুঝে গেছে আসলে এটা কৃত্রিম, এবং সে কিন্তু খুব সাহসিকতার সহিত ওকে মোকাবেলা করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু আসলে পিকনিক স্পট, যারা দূর দূরান্ত থেকে আসেন, এবং এই জায়গাগুলোতে কিন্তু তারা রান্না করেন, এবং এখানে কিন্তু তারা যারা বনভোজনে আসেন সেই মানুষগুলো কিন্তু রান্না করে করে এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং এটির জন্য সম্ভবত নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে কিন্তু আপনাকে এটি ব্যবহার করতে হবে। আমি কিন্তু এখন সাফিনা পার্কের যে মূল ফটক রয়েছে এই ফটকের পাশে কিন্তু দাঁড়িয়ে রয়েছিলাম, এবং আজকের আবহাওয়াটা কিন্তু যথেষ্ট চমৎকার ছিল, এবং এই পার্কটি ভ্রমণের মতো একটি ওয়েদার ছিল, এবং এই দৃষ্টিনন্দন পার্কটি কিন্তু আমি পুরোটাই ভ্রমণ করেছি, এবং আমার কাছে নতুন পার্ক হিসাবে কিন্তু অসম্ভব ভালো লেগেছে, এবং এখানকার যে কৃত্রিম সংযোজন, বিশেষ করে ডাইনোসর এবং গাছের কথা বলা, এই বিষয়গুলো কিন্তু চমৎকার লেগেছে, এবং এই জিনিসগুলো কিন্তু মূলত এই সাফিনা পার্কে গোটা বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সামর্থ্য হয়েছে। বিদায় শেষ সময় আপনাদের এই দৃষ্টিনন্দন পার্কটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। পাশাপাশি আমরা কিছু দর্শনার্থী দেখতে পাচ্ছি যারা ছবি তুলছে, তো আমরা আজকে আসলে তাদের মুখ থেকে একটু জানবো আসলে তারা কোথা থেকে আসছিল। ভাইয়া, কোথা থেকে আসছিলেন? ভাই সাপাহার থেকে। সাপাহার নওগাঁ থেকে আসছিল। আপনারা কি কোনো স্কুল থেকে আসছেন? জি জি। আচ্ছা, কোন স্কুল থেকে আসছেন?
সাভার সরকারি কলেজ থেকে। ও, সরকারি কলেজ থেকে আসছে ভাইয়েরা। এবং আপনারা কি পড়াশোনা করেন তো ইন্টারমিডিয়েট? আচ্ছা, তারা ছাপার কলেজ থেকে আসছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগতেছে। এবং আজকের ওয়েদারটা মাশাআল্লাহ একটু ভালোই আছে। সব মিলে ভালোই লাগতেছে আর কি। ভালো লাগছে। আপনার কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেক আমার। সুন্দর লাগছে। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর ঠান্ডা। এর আগে কি আসছিলেন? এর আগে আসলি আগে এটাই প্রথম ছিল? প্রথম ছিল, এর আগে এবং আরেকবার আসছি। প্রথম দেখাতে সাবিরা পার্ক আপনার ভালো লেগেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো তো লাগে। দেখেন আসলে এই জায়গাটাতে আসলে বিভিন্ন দর্শনার্থী আসছে এবং কথা বলছে এবং বিভিন্ন আঙ্গিকে ছবি তুলছে। তো ভাই আপনার কেমন লাগছে সাবিরা পার্ক? আমার অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে। জি। এটাই প্রথম ছিল? জি। আসছে এই সাবিনা পার্কে। এবং সাবিনা পার্কের আজকের বৈকালের যে সৌন্দর্য, আবহাওয়া চমৎকার ছিল এবং বিকেলের যে সৌন্দর্য এটি কিন্তু অনেক অনেক চমৎকার দেখানোর চেষ্টা করছি। এবং পার্কটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশের রাজশাহীর যে পরিষ্কারের যে সুনাম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী রাজশাহী রয়েছে, সেই রাজশাহী পরিষ্কার পরিচ্ছন্ন নগরীর যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় কিন্তু এই সাফিনা পার্ক অনেক দৃষ্টিনন্দন এবং কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটি কিন্তু পার্ক। তো আজকে বিদায় নিচ্ছি এই বাংলাদেশের গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল সাফিনা পার্ক ভ্রমণ এবং আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করলাম বাংলাদেশের আলোচিত সেই সাফিনা পার্ক। তো আজকে বিদায় নিচ্ছি বাংলাদেশের গোদাগাড়ী উপজেলার সাফিনা পার্ক থেকে এবং সবাইকে অনুরোধ করবো এই মনোমুগ্ধকর পার্কটি ভ্রমণের জন্য। পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের একটি উদীয়মান পার্ক, যেটি গোটা বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু সারা জায়গাতে সক্ষম হয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করবো এই পার্কটি ভ্রমণের মাধ্যমে সুস্থ বিনোদন গ্রহণ করুন, পাশাপাশি এই যে পার্কের সৌন্দর্যটা অনুভব করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।